করেছিলাম ফ্লিপকার্টে, সেটাই এসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে নতুন একটা সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো সকাল সকাল বাসি কাজ বাজ সমস্ত কিছু আমার সারা হয়ে গেছে। আর ব্যালকানিতে যে কটা গাছ ছিল গাছগুলোকে জলও দিয়ে দিয়েছি, বেশ কিছু জামা কাপড় কেচেও দিয়েছি। দেখো এখন এতটাই টানের সময়, তো জামা কাপড় না বেশ কটা শুকিয়েও গেছে। আবার এই যে স্নান করে এসেছি, স্নান করে যে জামা কাপড়গুলো সেইগুলোও আমি কেচে দিয়েছি। সাথে মেয়েরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও সব কাচা ধোয়া হয়ে গেছে। আর সকালবেলাতে কিন্তু টিফিন বানিয়েছিলাম, সকালে রুটি আর তরকারি করেছিলাম, সেগুলো তো টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে বাজারে। তারপরে আমি স্নানটা করে নিলাম, যেহেতু দুপুরের রান্নাবান্না আছে। আর এই প্রচণ্ড গরমে না 2-3 বার করে স্নান করতে হয়, স্নান না করলে তো পারাই যাচ্ছে না, ভীষণই গরম, বুঝতেই পারছো তো কী হারে গরমটা পড়েছে। তো যাই হোক, এখন দেখো এই যে প্রায় 10টা মতো বাজে, আর আমি চলে এসেছি স্নান ট্রান করে। আর আজকে না একটু মাথাটা ধুয়ে নিয়েছি, মানে শ্যাম্পু করেছি মাথাতে, কারণ কি এই গরমের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু মাথাটায় শ্যাম্পু করতে হচ্ছে, কারণ মাথার ভেতরেও যে ঘামটা জমে থাকে সেটাও কিন্তু ভীষণই অস্বস্তিকর একটা ব্যাপার। আর এই মাথায় শ্যাম্পুটা দিলে কিন্তু অনেকটা মাথাটা হালকা হয়, চুলটাও কত সুন্দর লাগে। তো যাই হোক, দেখো সকাল সকাল আমার সমস্ত কিছুই হয়ে গেছে। তারপর দেখো ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই চলে এসছে। তো আমি আর রাস্তায় গেলাম না, ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো ছেলে গেছে আনতে। তো এর মধ্যে তেমন কিছুই না, একটা ছোটোখাটো জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, সেটাই এসছে। ভেবেছিলাম আজকে দুপুরবেলাতে হালকা কিছু রান্না করব, মানে যেহেতু গরম পড়েছে, টক ডাল আর ফ্রিজে মাছ ছিল, ভেবেছিলাম মাছের ঝোল করব। তো ওদিকে ভাই এসছে, তো ভাবলাম চিকেনই রান্না করি। তোমাদের দাদাভাই চিকেন পাঠিয়ে দিয়েছিল, তাড়াহুড়ো করে চিকেনটা বসিয়েও দিয়েছি। আর দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েও গেছে। আর এখানে আলু দিয়েই চিকেনটা রান্না করছি। তো দেখো ওই যে ওদের জন্য খাবারটাও আমি রেডি করেছি। তো ভাই এসেছিলো, সাথে আরও একজন এসেছিলো। এখানে ডাল রয়েছে, পুঁটি মাছের ঝাল, চিকেন কষা, আলু ভাজা, পটল ভাজা, আর রয়েছে পাঁপড়। তো সব কিছু দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর ও কিন্তু খুবই মানে খাবারের খুঁত ধরতে পছন্দ করে। তো আজকে ওর খাবারগুলো কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। তো যাই হোক, ও কথা বলেছিল এখানে, হাই বলেছিল তোমাদের সাথে। তারপরে রান্নাগুলো খুবই ভালো হয়েছে সেটাও বলেছে। যে দেখো হাত দিয়ে দেখাচ্ছে, কিন্তু কোনো কারণবশত হয়তো ভিডিওর মধ্যে সাউন্ডটা আসেনি। তো কী আর বলবো, খুবই দুঃখিত আমি সাউন্ডটা না আসার জন্য। তো খুশি হই জানো তো, যখন এই পরিশ্রমের পরে কাউকে খাওয়ালে সে বলে যে না রান্নাটা খুবই ভালো হয়েছে, তখন কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, গরমের মধ্যে তো একটু ঠান্ডা রাখতেই হবে। তো এই যে ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নিয়ে চলে এসেছি ঠান্ডা, মানে এখানে নিয়ে চলে এসেছি থামস আপ, আর এই যে হচ্ছে ম্যাঙ্গো একটা আইসক্রিম। তো এই থামস আপ আর ম্যাঙ্গো আইসক্রিমটা শপিং মলে গিয়েছিলাম, তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো দেখো এই যে ওদেরকে দিয়ে দেবো, এখানে থামস আপটা দেবো, আর হচ্ছে গিয়ে দেবো আইসক্রিমটা। ওদিকে ছেলে মেয়েকেও দেবো, কারণ কি ছেলে মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে থামস আপ আর আইসক্রিম খাওয়ার জন্য। কারণ কি ওদেরকে যদি এটা ধরেই দিয়ে দিই সেটাই ওদের বেশি ভালো, কারণ বাচ্চা কাচ্চা তো এগুলো খেতে ভালোই পছন্দ করে, সেটা তো জানোই। তো যাই হোক, ওদেরকে দেওয়ার পরে তারপরে ওদেরকেও দিয়ে দেবো, কারণ কি বিকালের দিকে আবার ওদের পড়া আছে। কাজ করার পর এই দুপুরবেলার টাইমটা যখনই খাওয়া দাওয়া করি, তারপরে না আমার কিছুই করতে ইচ্ছা করে না, একদমই কিছু করতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে আমি তেমন কোনো কাজবাজ কিন্তু করি না। তো বেশিরভাগ টাইমটা 10 মিনিট হোক বা 15 মিনিট হোক বা আধা ঘন্টা হোক, আমি কিন্তু একটু রেস্ট নিই, মানে একটু বসে থাকি বা শুয়ে থাকি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, কারণ কি দুপুরবেলা খাওয়ার পরে হাজারো কিছু হলেও আমার একদমই ভালো লাগে না কিছু করতে। আর যখন বাড়িতে কোনো কাজ থাকে বা অনুষ্ঠান থাকে, তখন তো একা হাতেই সমস্ত কিছু করতে হয়, কারণ আর তো কেউ নেই করে দেওয়ার মতো। আর যেহেতু দোকান আছে, তো মাঝে মধ্যেই দোকানে কাস্টমার আসে, তখন তো চলে যেতেই হয় দোকানে, কিছু করার নেই। তো দেখো এই যে ওদের দুজনের জন্য নিয়ে চলে যাচ্ছি, আর ওরা রয়েছে উপরের ঘরেই। আর উপরের ঘরটা না বেশ একটু গরম, আর আমার ছেলের সাথে খেলা করছিল ভাই শুয়ে শুয়ে। তো দেখো এই যে ভাইকে দিয়ে দিলাম,
কোল্ড ড্রিঙ্কসটা, আর আমার ছেলে তো ওকে নিতেই দেবে না, বলে তুমি খাবে না শুয়ে থাকো, এরকমভাবে দুজন মিলে আর কি এইসবই করছিল। তো দেখো ভাই কথা বলেছে, সেই কথাগুলো আর কি শোনা যায়নি। তো বারেই বলছি যে কোনো কারণবশত হয়তো ভিডিওতে সাউন্ডটা আসেনি। তারপরে এই যে এখানে নিয়ে নিচ্ছি আমি, ছেলে আর মেয়ে, 3 জন খাবো বলে। ওদিকে ম্যামও চলে এসছে পড়ানোর জন্য, তো তাকেও দিয়ে দিয়েছি। আজকে আর যেহেতু সবাই রয়েছে বলে রেস্ট নেওয়াটা হলো না, তো এই যে বসে বসে একটু আইসক্রিম খাচ্ছি, এইটুকুনি একটু রিল্যাক্স। আর আইসক্রিমটা ঠান্ডার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, তো খুবই ভালো লাগছিল, সেটাই মেয়েকে বলছিলাম। আমার মেয়েও আমাকে জিজ্ঞাসা করছিল বারে মা বলো আইসক্রিমটা কেমন, তো সেটাই বললাম। তারপরে দেখো চলে গেছিলাম ছাদে, কারণ ছাদে বেশ কিছু গাছ ছিল, সেই গাছগুলো না এত রোদ্রে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য একটু জল দিতে গেছিলাম। তারপরে এই যে সন্ধ্যার একটু আগে চলে এসেছিলাম রাস্তার দিকে একটু হাঁটতে। তো দেখো এই যে জায়গাটা খুবই সুন্দর লাগে, কারণ আমাদের বিল সামনেই, তো সুন্দর একটা হাওয়া দেয় সন্ধ্যার পর থেকে, ভীষণই ভালো লাগে গরমের সময় এই হাওয়াগুলো। তো দেখো এই যে চারিপাশে কিন্তু গাছপালা দিয়ে ভরা, বিলের সাইডটা পুরোটা লাউ শাক গাছ আছে, এখানে কলা গাছ আছে, নানান রকম গাছপালা দিয়ে ভরা রয়েছে। তো দেখো এখন আমি চলে এসেছি একদম রাত্রেবেলা রুটি বানাতে। তো এই যে এখানে আটা মেখে নিচ্ছি, আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি বসিয়েছি, আর এর মধ্যে দেবো ডিম আর কি ভেজে গুঁড়ো করে দেব। তো আগের দিনকেও আমি এই রেসিপিটা করেছিলাম, রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে, তো সেই জন্যই বানালাম। ভাবলাম যে শুধু আলুর তরকারি করবো, তো একটু বেগুন দিয়েই করি, ভালো লাগবে। আর আটাটাও আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর আটাটাও কিন্তু খুব সুন্দর। ওই দামি প্যাকেট আটা হোক না কেন, যদি গম কলের থেকে গমটাকে ভাঙিয়ে সেই আটাটা নিয়ে আসা হয়, আর গম যদি নাও থাকে ওই কলের থেকে যে আটাগুলো পাওয়া যায়, মানে গম কলের যে কারখানা সেখান থেকে যে আটাগুলো ভাঙিয়ে নিয়ে আসা হয়, রুটি কিন্তু খুব সুন্দর হয়। দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে। আর রুটি বলো বা লুচি বলো, যদি না ফোলে তাহলে কিন্তু ঠিক যেমন আমাদের মনটাও ভেঙে যায়, তেমন আর ইচ্ছা করে না যে রুটি বা লুচি আর বানাই। তো দেখো এদিকে তো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্নার পরে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছিলাম খেতে। তো ওরা ঘরে টিভি দেখতে দেখতে খাবারটা শেষ করেছে, আর তার ফাঁকে আমি কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি। কিচেনটা পরিষ্কার করে আমি চলে এসেছিলাম ব্যালকানিতে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো ব্যালকানিতে ফোনটা হাতে নিয়ে বসে বসে একটু ফোন দেখতে দেখতে হাওয়াটা খাচ্ছিলাম। তো মনে পড়লো যে তোমাদের সাথে একটু এই দৃশ্যটাও শেয়ার করি। তো দেখো জলের মধ্যে কি সুন্দর আলোগুলো পড়েছে বলে জলটা ঝিকমিক করছে, আর ঢেকে দিলাম, কারণ কি ওর চোখে যতক্ষণ আলো পড়বে ও ততক্ষণ কিন্তু ঘুমাবে না, সেই জন্য। সব কিছু গুছিয়ে তারপরে চলে গেছিলাম আবারও রাত্রে স্নান করতে, কারণ ভীষণই গরম, সারাদিন এত কাজবাজের পরে রাত্রেবেলাটা কিন্তু একটু রিল্যাক্সের প্রয়োজন আছে। যেহেতু রুটি বানিয়েছি, সারাদিনের একটা প্রচণ্ড গরম, এই রাত্রেবেলা একটু স্নান না করে কিন্তু ঘুমটাও ঠিকঠাক আসবে না। আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। যে জবা ফুলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বা